নির্ধারিত সময়ের মধ্যে যদি ফল প্রকাশ করতে হয় তাহলে প্রথম পর্যায়ের এই খাতাটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পড়াটা খুব দরকারি ছিল, খুব জরুরি বিষয় ছিল এবং সেই ঘটনাটাই ঘটেছে। অধিকাংশ খাতা কিন্তু জমা পড়ে গেছে। হ্যাঁ, 98% খাতা কিন্তু জমা পড়ে গেছে। বিশেষ করে ইতিহাস, ভূগোল, বাংলা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু প্রায় 98% পরীক্ষক তিনি প্রথম পর্যায়ের যে খাতা সেটা কিন্তু সাবমিট করে দিয়েছেন। তাহলে তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল কবে? গত 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি থেকে এইটুকু সময়ের মধ্যেই কিন্তু প্রথম পর্যায়ে মানে প্রথম লটে যে কয়েকটা খাতা হেড এক্সামিনারদের কাছে পৌঁছে দেওয়ার কথা, মানে খাতাটা দেখে নিয়ে জমা করার কথা, সেই কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে যে অন্তত 98% পরীক্ষক সেই কাজটা সম্পূর্ণ করেছে। সুতরাং প্রথম পর্যায়ের দিক থেকে এটা খুব ভালোভাবে সফল, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে গেছে। তাই তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ কিন্তু যে নির্দিষ্ট সময়ের মধ্যেই হচ্ছে সেটা তোমরা একদম দারুণভাবে সেই বিষয়ে শিওর থাকো। তোমাদের শুধু এটা আশ্বস্ত করছি এরকম না, একদম পরিসংখ্যান সেটাই বলছে যে এর আগে বিগত বছরগুলোতেও একই নিয়ম ছিল, পরীক্ষা শেষে 90 দিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে, এই নিয়মই ছিল। কিন্তু আমরা কি দেখেছি, সেখানে সাধারণত 78 থেকে 80 দিনের মধ্যেই বেরিয়ে গেছে রেজাল্ট। তাহলে এইবারেও কিন্তু সেই রকম দিকেই এগোচ্ছে। আর তোমাদের মধ্যে বেশ কিছুজন জানতে চেয়েছিল বিভিন্ন ভিডিওতে এসে যে ম্যাম 10ই এপ্রিল কি রেজাল্ট বেরোচ্ছে? দেখো, একেবারে ডেট উল্লেখ করে নির্দিষ্টভাবে কোনো দিনই কিন্তু বলা সম্ভব নয় যতক্ষণ না বোর্ডের তরফ থেকে অর্থাৎ WBBSE অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ না হচ্ছে বা নোটিফিকেশন জারি না হচ্ছে ততক্ষণ একেবারে ডেট উল্লেখ করে কিন্তু কোনো সময়তেই বলা সম্ভব নয়। হ্যাঁ, তোমরা হয়তো অন্যান্য বিভিন্ন চ্যানেল থেকে সেই খবর পেয়েছো, যেভাবেই পাও না কেন খবরটা, যার জন্যই তোমরা যাচাই করতে এসেছো। তো আমি তোমাদেরকে শুধু এটুকু বলতে পারি, খুব বেশি দেরি হবে না তোমাদের জন্য। একদম পরীক্ষা চলাকালীন সময়তেই বোর্ড সভাপতি কিন্তু জানিয়েছিলেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে 90 দিনের মধ্যেই ফল প্রকাশ হয়ে যাবে। খুব ভাবে সম্ভাবনা রয়েছে এপ্রিলের মধ্যেই রেজাল্টটা বেরিয়ে যাওয়ার। তবে সেটা 10 তারিখেই হবে কিনা সেটার ওপরে আমি কিন্তু শিওর হয়ে তোমাদেরকে এখনই কিছু বলতে পারবো না। সেটা শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ হলে তবেই বলা সম্ভব। তোমরা ধরে রাখো এপ্রিলেই তোমাদের এই রেজাল্ট বেরোচ্ছে। 3rd উইক থেকে 4th উইকের মধ্যে সম্ভাবনা খুব বেশি। তার থেকেও বেশি হলে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহতেই অতি অবশ্যই বেরোবে। তবে এত দূর যাবে বলে মনে হয় না। যে রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেরকম নির্দেশিকা দেওয়া রয়েছে পরীক্ষকদের কাছে, সেই পরীক্ষকরা খাতা দেখিয়ে, যেহেতু ফার্স্ট লটের খাতা অলরেডি এক্সামিনারদের কাছে, হেড এক্সামিনারদের কাছে জমা করে দিয়েছে, এরপরে স্ক্রুটিনির কাজ হবে। তারপরে তোমাদের সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেই নাম্বার অনুযায়ী সেটা প্রিন্ট হবে, তারপরে তোমাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়াটা সহজ হয়ে যাবে। তো এই যে প্রসেসটা, তার জন্য ধাপে ধাপে যে প্রক্রিয়াটা, তার মধ্যে প্রথম ধাপটাতেই যদি দেরি হয়ে যায় তাহলে বাকিগুলোও দেরি হতে থাকতে পারতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রথম ধাপেই কিন্তু একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাই খুব বেশি দেরি কিন্তু হবে না। তাই তোমরা ধরে রাখতে পারো এপ্রিলের 3rd উইকের মধ্যে অতি অবশ্যই তোমাদের হাতে রেজাল্ট আসছে। আর এতটা জোর দিয়ে কেন বলতে পারছি সেটা তো তোমাদেরকে আগেই বললাম যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে গত 12ই ফেব্রুয়ারি, মাঝখানে মাত্র 3টে সপ্তাহ গেছে। এই 3টে সপ্তাহের মধ্যে পরীক্ষকদের কাছে যে খাতা বন্টন করা হয়েছিল সেখানে অর্ধেক খাতা দেখে জমা করা হয়ে গেল, মানে প্রথম পর্যায়ের কাজ এতটাই তড়িৎ গতিতে কিন্তু হয়ে গেছে। সুতরাং কর্তৃপক্ষ তো আশাবাদী, তোমরাও আশাবাদী থাকো যে নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। আর তোমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই বিষয়গুলোর 50% খাতা জমা পড়ে গেছে, মানে খাতা চেকিং হয়ে গিয়ে জমা পড়ে গেছে, সেটা কিন্তু দোলের আগেই। সুতরাং কাজ যে খুব তড়িৎ গতিতে হচ্ছে, খুব ভালোভাবে যে খাতা দেখা চলছে সেটা বুঝতেই পারছো। গত 12ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে এই খাতা যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, মানে পরীক্ষকদের কাছে সেই খাতাটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, তোমাদের অ্যান্সার শিটগুলো সেগুলো পরীক্ষা করার জন্য। তো এই যে ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর 3 সপ্তাহের মধ্যেই, মানে অন্তত 16 দিনের মধ্যেই কিন্তু 50% খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে। যদিও এটাই সর্বশেষ নয়, এরপরে কিন্তু আরো অনেক ধাপ রয়েছে, এখনো 3টে ধাপ রয়েছে যেখানে গিয়ে তবে সেই খাতাটা সম্পূর্ণ হয়েছে বলে বলা যাবে। মানে এখন এক্সামিনাররা খাতাটা চেক করে নিলেন, সেটা যাচ্ছে হেড এক্সামিনারের কাছে, হেড এক্সামিনার সেগুলো স্ক্রুটিনি করবেন, তারপরে কিন্তু আরো পদ্ধতি রয়েছে। এই সমস্ত কমপ্লিট
হতে গেলে মানে 3টে ধাপে তোমাদের এই খাতা চেকিং হচ্ছে। মানে তোমাদের খাতা চেকিং এর ক্ষেত্রে কোনো রকম ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে সেই দিকে কিন্তু খুব ভালো করে নজর দেওয়া হচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে রেজাল্ট প্রকাশ করা যায় সেই প্রচেষ্টাও চলছে। আর তোমরা জানো এইবারে কিন্তু তারই সঙ্গে সঙ্গে চলছিল কি এসআইআর এর কাজ, সেখানে বহু শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়ে গেছিলেন এই কাজের জন্য। সেই শত ব্যস্ততার মাঝখানেও কিন্তু তোমাদের এই খাতা পরীক্ষকদের কাছে গেছেন এবং সেই খাতা দেখার কাজও চলছে, এবং তারাও যথেষ্ট নিষ্ঠা সহকারে সেই খাতা দেখছে, কারণ এটা তোমাদের ভবিষ্যতের প্রশ্ন, এর সঙ্গে তোমাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষাটা দিয়েছো এবং সেই পরীক্ষার যথার্থ মূল্যায়ন যদি না হয়, সঠিকভাবে মূল্যায়ন যদি না হয়, তাহলে আগামী দিনে তোমরা যে কোন দিকে এগোবে সেই দিশাটা পাবে না। তাই পরীক্ষকরাও কিন্তু অত্যন্ত নিষ্ঠা সহকারে এই খাতা দেখার কাজটা করছেন। এইবারে অন্তত 9,71,000 পরীক্ষার্থী তোমরা যারা এই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তো তোমাদের এই যে লক্ষ লক্ষ তোমরা রয়েছো, তোমাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে অনেকাংশে এই মূল্যায়নের ওপরে। তাই মূল্যায়নের ওপরে তো জোর দেওয়া হচ্ছেই, তারই সঙ্গে সঙ্গে যে তোমাদের বললাম একজনের হাতেই যে শুধু খাতাটা চেক হচ্ছে এরকম কিন্তু নয়, এই খাতা কয়েকটা ধাপে চেক হয়ে যায়। তাই তোমরাও নিশ্চিন্তে থাকো, তুমি যদি যথার্থ লিখে আসো তাহলে সেখানে অবশ্যই ঠিকঠাক নাম্বারই পাবে। আর যারা বারবার তোমরা জানতে চাইছিলে যে পাশের হার কিরকম হচ্ছে, সেটা বাড়ছে না কমছে না কি হচ্ছে, তাদের জন্য বলি পাশের হার কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে, কারণ এইবারের প্রায় সমস্ত বিষয়ের প্রশ্নই খুবই ভালো হয়েছিল। সেখানে লিখে আসার মতো তোমরাও প্রত্যেকে জানাচ্ছিলে যথেষ্ট ভালো হয়েছে। মোটামুটি যারা সারা বছর পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল তাদের রেজাল্ট কিন্তু ভালো হচ্ছেই। অধিকাংশ জনে 60% অ্যান্ড অ্যাবাভ মার্কস কিন্তু আসতে চলেছে, এটা বলা যায়। আর টোটাল যত পরীক্ষার্থী ছিল সেখানেও দেখবে পাশের হার কিন্তু অনেক বেশি, 95% অ্যান্ড অ্যাবাভ দাও অতি অবশ্যই থাকবে। যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তখন সেটা সম্পর্কে জানা যাবে। তো এই 2026-এ তুমি কেমন পরীক্ষা দিয়েছো সেটা কমেন্টে জানাতে পারো। কোন বিষয়ের পরীক্ষা সব থেকে ভালো হয়েছে, কোন বিষয়ের পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে সেটা সম্পর্কেও জানাতে পারো। বা তুমি কি এরকম আশা করছো যে এই যে মেধা তালিকা প্রকাশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, যেখানে প্রথম 10 জনের নাম থাকে, মানে 10 জন নয়, প্রথম 10টা স্থানাধিকারী, সেখানে একাধিক জন চলে আসে। তোমরা বিগত দিনগুলোতেও নিশ্চয়ই দেখেছো ফার্স্ট সেকেন্ড থার্ড এদের মধ্যে এত কম পরিমাণ মার্কসের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে, মানে একটু এদিক ওদিক হলে যে কেউ যে কারো সিংহাসন কিন্তু নড়ে উঠবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই প্রথম 10-এর মধ্যে 60 থেকে 75 জন পর্যন্ত স্থান কিন্তু দখল করে নিতে পারে কোনো কোনো সময়, সেটাও দেখা গেছে। তো এই 2026-এর পরীক্ষাতেও চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর দেখার যে প্রথম 10-এর মধ্যে কতজন নিজের নামটাকে প্রবেশ করাতে পারে, আর তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি কি এই মেধা তালিকায় আসতে পারবে বলে মনে করছো সে সম্পর্কেও জানাতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায় এইরকমই কোনো ইনফরমেশনের সঙ্গে।